नमस्कार बंधुरा यूनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। आज आमी आलू बेगुन दिए पातला एक बोयाल माछेर रेसिपि शेयर करब। सब समय तो आमरा पेঁয়াজ रसुन दिए माछ खेये थाकी, तो এই গরমে একটু শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বা মুখের স্বাদ বদল করতে আমরা আজ একটু আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল তৈরি করে নেব। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। तो बोयाल माछेर झोल तैरी करार जोन्नो एखाने आमि निये निয়েছি 8 पिस मतो बोयाल माछ। एबार तार मध्य आमि दिये दिচ্ছি परिमाण मतो लवण और दिए दिलाम परिमाण मतो हलुद और दिए दिচ্ছি 1 चामच सर्षेर तेल। एबार लवण हलुद तेल दिए आमि बोयाल माछटाके भालो करे माखिয়ে नेब। तो तेलटा देওয়ার কারণ হচ্ছে बोयाल माछ किन्तु प्रचंड फोटे, जार जोन्नो आमि एर मধ্যে तेल दिए भालो करे माखिয়ে निচ্ছি। तो देखुन बंधुरा माछेर मध्य तेल लवण हलुद भालो करे माखानो हये गेछे। एबार माछटाके आमि 10 मिनिटेर जोन्नो रेखे दिচ্ছি। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি 3টে ছোট সাইজের আলু আর নিয়েছি 3টে ছোট সাইজের বেগুন। এবার আলু আর বেগুনগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। आलू बेगुनगुलोके केटे नेওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে আলু বেগুনগুলোকে তুলে নিচ্ছি, তুলে ভালো করে ধুয়ে নেব। তারপরে ওইদিকে আমি একটা মশলা করে নেব। একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা ধনে আর দিয়ে দিলাম ছোট সাইজের টুকরো করা 3 টুকরো আদা আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার মশলাটাকে আমি ভালো করে নেব। গোটা ধনে যদি না পছন্দ হয় তাহলে দেবেন না, শুধু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করবেন। তো আমার গোটা ধনে বেশ ভালোই লাগে, তাই আমি একটু গোটা ধনে দিয়ে দিয়েছি। এবার দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। তার মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, কারণ এই বোয়াল মাছ প্রচণ্ড ফোটে। লবণ দেওয়ার কারণে মাছটা একটু কম ফুটবে, তাও ফুটেছে, আপনারা ঢেকে ঢেকে রান্না করবেন। তো দেখুন বন্ধুরা তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দিয়েছি। এইবার আমি মাছগুলোকে একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজে নেব। তেল ভালো মতো গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে নিয়ে মাছগুলোকে ঢেকে ঢেকে ভেজে নেবেন। আর যখন উল্টাতে যাবেন তখন আবার গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে উল্টে দেবেন, না হলে কিন্তু মাছ আবারও ফুটতে পারে গ্যাসের ফ্লেমটা হাই করা থাকলে। তো উল্টে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে নিয়ে মাছটিকে ঢেকে দেবেন। ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলোকে তুলে নেবেন। তো এইভাবেই সবকটি মাছ ভেজে নেবেন। সব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি যে কড়াইতে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকেও একটু ভেজে নেব। বেগুনের মধ্যে আমি আর লবণ হলুদ দিচ্ছি না, কারণ তেলের মধ্যে লবণ হলুদ রয়েছে, মাছ ভাজার তেল আলু ভাজার তেল, ওর জন্য ওই তেলেই আমি বেগুনটাকে ভেজে নিলাম লবণ হলুদ ছাড়াই। তো দেখুন বন্ধুরা বেগুনগুলোকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন। তো কালো জিরেটা 10-20 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে নিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জল আপনারা কতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা নেবেন। আলুটা সেদ্ধ হবে আর মাছটাও একটু ফুটবে সেই অনুযায়ী। তো আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এইবার ঝোলটিকে কিছুক্ষণ ফুটতে দেবো। তো দেখুন বন্ধুরা ঝোলটা কিছুক্ষণ ফুটে গেছে। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুন্তির সাহায্যে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমরা এই ঝোলের মধ্যে অ্যাড করে দেবো যে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছগুলো। এবার মাছ আর বেগুন দিয়ে ঝোলটাকে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে পাতলা বোয়াল মাছের ঝোল। তো আলু বেগুন মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার মাছটা ভালো মতো ফুটেও গেছে, 10 মিনিট হয়ে গেছে। মাছের ঝোলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচনো ধনেপাতা। তো ধনেপাতা দিলে এরকম আলু বেগুনের মাছের ঝোলের একটু স্বাদ অসাধারণ হয়। একবার আপনারা অবশ্যই দেবেন একটু ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে। মাছের ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। পুরোপুরি রেডি আমার আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল। তাহলে বন্ধুরা আজকে আমার আলু বেগুন দিয়ে পাতলা বোয়াল মাছের ঝোল রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিওটি দেখার জন্য নতুনদেরও অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।